নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। মঙ্গলবার, এখন বাজে বেলা 11:30। সমস্ত কাজ সেরে নিয়েছি, রান্না বান্না সব কিছু কমপ্লিট। তো এখন আমি ভাত করব। কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই, তারপর ভাতটা বসাবো। আগে দেখাই আমি আজকে কি কি রান্না করেছি। রান্না হয়েছে, আর যেহেতু মঙ্গলবার নিরামিষ, এখানে আছে লাউ ভাজা, আর এটা হচ্ছে মুগ ডাল, মানে কি বলে যেটা ছাল শুদ্ধ মুগ ডাল যেটাকে বলে, ছিলকাওয়ালা মুগ ডাল। আর এখানে আজকে আমি একটু নতুন তরিকায়, মানে নিজের মতো করে নতুনভাবে কুঁদরুর সবজি রান্না করেছি। কুঁদরু তো সচরাচর ভাজাই খাওয়া হয়, তবে আমি আজকে একটু অন্য রকম করে এটাকে সবজি করেছি। খেয়ে দেখা যাক কেমন হয়, ভালো হলে অবশ্যই জানাবো। তবে এইভাবে আমি কোনোদিনও করিনি, আজই প্রথম করলাম। ভাতটা বসিয়ে দিই। ডাল হয়েছে যেহেতু আলু সিদ্ধ তো দিতেই হবে, আর এমনিও আলু সিদ্ধ দিতে হয়। ছোট ছেলে তো আলু সিদ্ধ খাই, বাট বড় ছেলেও ডালের সঙ্গে কিছু চাই, কিছু না হলে হবে না। কিছু না তো আলু ভাজা দাও, না হলে আলু সিদ্ধ দাও। খালি ডাল দিয়ে তো কেউই খেতে পারে না বলো। ডাল রান্না করতে করতে আর ভালো লাগে না। তবে ওয়েদারটা ভালো আছে। ভাতটা বসিয়ে দিই। বেশ কিছুদিন জলের সমস্যায় ভুগেছি, জল জল করে সেটা থেকে একটুখানি কাটিয়ে উঠেছি, মানে জলের ব্যাপারটা একটু সলভ হয়েছে। আমি কিন্তু সবসময় ভাতের ফ্যান ফেলেই ভাত করি, ভাতের ফ্যানটা ফেলে দিই। আজকে আমি আলু কিনেছি, জানো তো, আলু গলিতে এসেছিল, এখান থেকে কিনেছি, ছোট ছোট আলু কিনেছি। বড় আলুর থেকে কিন্তু ছোট আলুগুলো খেতে বেশি ভালো হয়, কাটাকাটিতে একটু সমস্যা হয়, এটাই যা। কুঁদরুর সবজির গ্রানটা এত ভালো বেরোচ্ছে, একটা খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে। কুঁদরুর সবজিটা এমনিই পছন্দ আমার। চা করলাম, টিফিন তৈরি করলাম, 6টা বাজে। ছাদে এলাম, জামা কাপড় দিয়েছি মেশিনে, মেশিনটা চালু করে দিয়ে নি। চালু করে দিয়ে গাছে জল দেবো, ছাদ ধোবো। চলো, সর্ষে দিয়েছিলাম আজকে রোদে। এ বাবা, কিসে ফেলেছে সর্ষেগুলো দেখো। গাছে জল দিতে হবে না আজকে, কারণ রোদ তো হয়নি তেমন, গাছে জল দিতে হবে না। দেখো, একটু একটু বৃষ্টি পড়ছে না মাঝে মাঝে, গাছপালাগুলোর কিন্তু বেশ দারুণ হয়েছে, তাই না? ছাদটা ঝাড়ু দিয়ে ফেলি তাহলে। না, খোলা ছড়কে আই, জামা কাপড় কেচে সব নিচে এনে মেলেছি, কারণ আকাশে মেঘ আছে, হাওয়া বাতাস ছাড়তে পারে, বৃষ্টি আসতে পারে, বলা যায় না। সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে প্রায়, ছেলেকে পাঠালাম, আগরবাতি শেষ হয়ে গেছে। আসলে বেরোতে বেরোতে দেরি হয়ে গেল, আরও আগে বেরোনো দরকার ছিল। এই জামা কাপড়গুলো কাচার ছিল যে বিকেলবেলা, এই কারণেই কিন্তু দেরি হয়ে গেল। রাস্তায় যদি অসম্ভব ভিড় থাকে ফিরে আসবো, যাব না, কালকে যাব তাহলে। দেখা যাক, রাস্তায় তো মনে হচ্ছে খুব ভিড়। এই সময় ঘর থেকে বেরোনো মানে নিজেকে বিপদে ফেলা, আর কিচ্ছু না।
বসে তো পড়লাম রিক্সায়, কখন নামবো জানি না, কথাটা ঠিক হয়েছে কিনা তাও জানি না। পৌঁছে গেছি আমি। কপালটা এত ভালো ছিল, যে রিক্সায় বসেছি সেই রিক্সায় কিন্তু একদম জায়গা মতো পৌঁছে গেছি। বাপিকে কল করে দিয়েছি যাওয়ার সময় যেন আমাকে নিয়ে যায়। চলো আমি ভাগবত শুনি, তোমরা ভিডিওটা দেখে সুন্দর করে একটু মন্তব্য করে জানিয়ে যেও কেমন লাগলো।